পরে আমাদের তামান্না, শহীদ তামান্না আরো দ্বিগুণ বেড়ে গিয়েছে। প্রয়োজনে রাস্তার মধ্যে থাকবো, প্রয়োজনে রক্ত ঝরাবো, জীবন দিব। আমরা মরণের ভয় করি না। 5 তারিখের আগেই মরণের ভয় করছি, এখন আর মরণের কোনো ভয় নাই। বেশিরভাগ সরকারি কিছু করতে পারে নাই, আর এখন তো সরকারই নাই, বুঝেন নাই? যতক্ষণ পর্যন্ত হাদি ভাইয়ের হত্যার বিচার না হবে, আমরা মাঠে আছি, ময়দানে আছি, কোনো নির্বাচন বিষয়ে কোনো কথাই হবে না ইনশাআল্লাহ। আমরা প্রয়োজনে নির্বাচন কমিশনার ভবন আমরা ঘেরাও করব। কোনো নির্বাচন হবে না বাংলাদেশে, আগে হাদি ভাইয়ের হত্যার বিচার হবে। ওই বদমাশকে, ওই জানোয়ারকে মানুষের সামনে দাঁড়া করায় তাকে গুলি করতে হবে। এই শাহবাগ বোনের মধ্যে তাকে ঝুলায় রাখতে হবে। এর বিচার যতক্ষণ পর্যন্ত না হবে আমরা ময়দান ছাড়বো না। আপনার সকলে থাকবে তো ইনশাআল্লাহ? নারে তাকবীর, নারায়ে তাকবীর। তুমি কে, আমি কে? হাদি হাদি। তুমি, আমরা সবাই হাদি হব, আমরা সবাই হাদি হব। নারে তাকবীর। আমি বলতে চাই, উনি একজন ভারতের আগ্রাবাদ বিরোধী আধিপত্য, একজন উনি বলিষ্ঠ কণ্ঠস্বর ছিলেন বাংলাদেশের। উনি একজন দেশপ্রেমিক, এজন্য আমি একজন সাধারণ নাগরিক হিসেবে আজকে মাঠে নেমেছি। যতক্ষণ পর্যন্ত হাদির এই দেশে বিচার না হবে, ততক্ষণ পর্যন্ত আমরা এই শাহবাগ চত্বর ছাড়বো না। এই ওসমান হাদি চত্বর এখন শাহবাগের নাম ছিল আগে, এখন ওসমান হাদি চত্বর নাম দেওয়া হয়েছে। আমরা এই চত্বর ছাড়বো না যতক্ষণে হাদির বিচার না হয় এই বাংলার মাটিতে। সরকার বললে জীবন দিব, তবে বিচার ছাড়বো না। হাদি বলেছিল যে জান দেব, কিন্তু জুলাই দেব না। হ্যাঁ, আমরা হাদি ভাইয়ের বিচার চাই। বিচার ছাড়া যাবে না। দরকার বললে জান দিব, তবু বিচার ছাড়া যাবে না। আগে বিচার, পরে নির্বাচন। সে বিষয়ে কি বলবো, আমাদের বড় যারা আছে তারা নেতৃত্ব দিবে দুইটার পরে। গত রাত্রে ডিএম কমিশনার বলছে সে যারা অপরাধী তাদের উন্মোচনা করবে সবার সামনে। ইভেন এটাও বলছে আমাদের যে ফয়সাল, যে খুনি, হাদি ভাইয়ের খুনি, সে ভারতে আছে। তো ডক্টর ইউনূস যেদিন ওসমান হাদিকে গুলি করা হয়েছিল, সেদিন ডক্টর ইউনূস বলছিল তার 4 ঘন্টার ভিতরে আমরা পুরো বর্ডার সিল কভার করে দিচ্ছি। তো সেখানে কিভাবে ওসমান হাদির খুনি ফয়সাল দেশের বাইরে বের হয়ে যায়, এটার সাথে জড়িত আমাদের উপদেষ্টা, আমাদের মন্ত্রিসভা, ইভেন ডক্টর ইউনূস নিজেও এর জবাবদিহি করতে হবে। এবং যেখানে যে স্বরাষ্ট্রমন্ত্রী আছে, তাকে সে দেখি তার কাছে বক্তব্য জিজ্ঞেস করে একটা, সে মাংসের ভিতরে আলু কম হয়েছে এটা নিয়ে বক্তব্য দিচ্ছে, অথচ হাদিকে গুলি করা হয়েছে শুক্রবারে। তো বাংলাদেশের প্রশাসন বিভাগ, ইভেন বাংলাদেশের আইন বিভাগ, বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী সবাই এটার সাথে জড়িত। কারণ ওসমান হাদি একমাত্র ব্যক্তি আগামী 50 বছরে এবং গত 50 বছর যদি মিলিয়ে আমরা এত বড় একজন নেতা পাইনি। ওসমান হাদি রাজনীতি করে নাই, ওসমান হাদি রাজনীতি শিখাইছে, আওয়ামী লীগের রাজনীতি শিখাইছে, বিএনপিকে শিখাইছে, জামাতকে শিখাইছে, এবং ডক্টর ইউনূস আমাদের প্রফেসর, শান্তিতে নোবেল পুরস্কার জয়ী, তাকেও রাজনীতি শিখাইছে, এবং সেনাবাহিনী ওয়াকার ইউনূস তাকেও রাজনীতি শিখাইছে। তো ওসমান হাদি এত বড় একজন লিডার, এত বড় একজন নেতা, সে আজকে খুন হয়েছে প্রায় 1 সপ্তাহ, গুলিবিদ্ধ হয়েছে আজকে 15 দিনের বেশি, অথচ সেই ওসমান হাদির খুনিকে এখন ধরতেছে না। তো আমাদের মতো মানুষ যখন মারা যাবে, তো আমাদের তবু জানবেই না, চিনবেই না। তো ওসমান হাদির খুনি যত দ্রুত সম্ভব আমাদের সেই ভারত থেকেই এনে শাস্তি দিতে হবে। এবং ডক্টর ইউনূস চাইলে শেখ হাসিনা সরকারকে কান ধরে নিয়ে এসে ফাঁসি দিতে পারে, সেখানে ওসমান হাদির খুনিকে আনা মাত্র 2 সেকেন্ডের ব্যাপার। এটা ডক্টর ইউনূস এটা পারে, এটা এসে অনেক বড় মাপের নেতা, কিন্তু সে করতেছে না। কেন করতেছে না? সে জানে যে ওসমান হাদির সাথে কারা জড়িত, তাকে খুনের সাথে কারা কারা জড়িত, সে জেনে আমার মনে হয় চুপ করে আছে।